স্ত্রীর অবহেলায় স্বামীর শারীরিক ও মানসিক অবস্থা দুটোই ধ্বংস করে দেয়, স্বামীকে বদলে যেতে বাধ্য করে। স্বামীকে কখনোই অবহেলা করবেন না। আমি দেখেছি যে পুরুষ একটা সুন্দর সংসার করার জন্য একটা নারীকে জীবনসঙ্গী করে নিয়ে ঘরে তোলে, অল্পতে অনেক খুশি রাখার চেষ্টা করে। দিন শেষে সেই পুরুষগুলোই ঠকে যায়, কারণ নারী অল্পতেই সব কিছু পেয়ে গেলে তার মূল্য দিতে চায় না। স্ত্রী হিসাবে একটা কথা মাথায় রাখা উচিত, কেউ যদি আপনার স্বামীর বিরুদ্ধে যেতে বলে বা পরামর্শ দেয় তাহলে বুঝে নেবেন সে কখনোই আপনার ভালো চায় না। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। প্রথমে তো তোমরা দেখে নিয়েছো যে তোমাদের ভাইয়া আর আমার বাবা নামাজ পড়তে যাচ্ছে, যেহেতু শুক্রবার ছিল। তারপরে তোমার ভাইয়া সেখান থেকে এসে দেখো উচ্ছে গাছ লাগিয়েছিলাম, সেই উচ্ছে তুলে দিচ্ছিল। অনেকগুলো উচ্ছে হয়েছে, আর বাইরে তো অনেক গাছ ছিল। আমার ভিডিও আগে যারা দেখেছো, সবসময় যারা দেখো, তারাই বলতে পারবে যে আমার বাহিরে কত গাছ ছিল। আসলে এখন কিন্তু গাছ নেই। গাছগুলো কিছু গাছ আমি গ্রামে পাঠিয়ে দিয়েছি, আর কিছু গাছ আমি বেলকুনির ভিতরে নিয়ে এসেছি। তো এই যে দেখো উস্তে বেশিরভাগ পেকে একদম গলে গিয়েছিল, সেগুলো আমি ফেলে দিয়েছি। দিয়ে এই যে 4টা আর ওই পাশে 2টা পড়েছে, এই 6টা উস্তা কিন্তু দিব্যি একসাজ হয়ে গিয়েছিল। তারপরের দিন আমার জান কলিজা আসবে, তার জন্য আমি কিছু আয়োজন করেছি। সেটা তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে পাবে যে কে আসবে, কার জন্য আমি রান্না করেছিলাম। রান্নাটা আর তোমাদের মাঝে শেয়ার করিনি, অফ ক্যামেরায় রান্নাগুলো সব করে নিয়েছিলাম। যে রান্না শেয়ার করতে গেলে তো দেরি হয়ে যাবে, এই জন্য তোমাদের রান্নাগুলো আর দেখাইনি। রান্না তো সবাই পারে, আর যেহেতু এটা আমার রান্নার চ্যানেল না, এই জন্য আর কি। তা আমি এখানে ভেটকি মাছ ঝোল করেছিলাম, চিংড়ি মাছ দিয়ে ঝিঙা রান্না করেছিলাম, চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করেছিলাম, আর ডিম ভুনা করেছিলাম, সাদা ভাত। এখানে মুরগির মাংসটাও কিন্তু ছিল। আসলে মুরগির মাংসটা চুলোর উপরে ছিল, এই জন্য মাংসের ভিডিওটা আর করতে পারিনি। আমি ওদের জন্য এই রান্নাগুলোই করে রেখেছিলাম, যেহেতু দাদা বলেছে যে সবজি খাবে, এই জন্য সবজিটা রেখেছিলাম আমি। সে পুজোর কেনাকাটা করতে আসতেছে, তা যেহেতু খুলনায় আসতেছে সাতক্ষীরা থেকে, আমার বাসায় আমি বললাম যে তুমি আমার বাসায় আসো, এই জন্য সে আসবে বলে আমি এত আয়োজন করেছি। অনেক একটা প্রিয় আমার মানুষ, সব থেকে কাছের মানুষ। কি বলবো, বাবা মার পরে যদি কেউ থেকে থাকে, তাই এই মানুষটাই কিন্তু আমার জীবনের সব। আমার অনেক ছোটবেলার বান্ধবী। এই বান্ধবী পাতানো নিয়ে কিন্তু একটা গল্প আছে, তোমাদের মাঝে সেটা শেয়ার করতেছি। আমার বান্ধবী, তার আগে আমি বলি, আমার বান্ধবীর 2টা বাচ্চা, 2টা ছেলেই, অহন আর আরিশ। আর এই পাশে লাল গেঞ্জি পরা ওটা তো আমার বাবা, সবাই তো তাকে চেনো। দাদা কিন্তু আছে, সেও আছে, মাশাআল্লাহ। সবাই আমার বান্ধবীর জন্য দোয়া করবে। এর ভিতরে আমাদের বান্ধবীর গল্পটা একটু তোমাদের মাঝে শেয়ার করি। আমি যখন ক্লাস 6-এ ভর্তি হয়েছি, তখন কিন্তু আমার বান্ধবী ক্লাস 8-এ পড়ে। ও কিন্তু একজন ভালো ছাত্রী, আমি তেমন ভালো ছাত্রী ছিলাম না এবং ভালো ছাত্রীও না। ও অনেক ভালো ছাত্রী ছিল, ও ফার্স্ট ছিল ক্লাসের ভিতরে, সবসময় এক রোল হতো। তো ও আমাকে অনেক পছন্দ করতো, অনেক দিন ধরে ও আমাকে দেখে। দেখতে দেখতে একদিন কি ওদের ক্লাসের একটা মেয়েকে বলছে যে তোরা ওই মেয়েটার সাথে আমার একটু বান্ধবী পাতিয়ে দে না। তো ওরা অনেকবার আমাকে এসে বলেছে, কিন্তু আসলে ও তো ছিল উপরের ক্লাসে। ভাবতাম যে ও উপরের ক্লাসে, ও তো আমার বড়, ও কেমনে আমার বান্ধবী হবে। পরে হেড স্যার আমাদের বান্ধবী পাতিয়ে দিয়েছিল। তা আমার হেড স্যার বলতেছে, কিভাবে বান্ধবী পাতাবি তোরা 2জন? তো ওর কপালে টিপ ছিল আর আমার কপালে টিপ ছিল, দুজনের টিপ দুজন ভাগাভাগি করে নিয়েছিলাম। আমার হেড স্যারই টিপ খুলে ওর কপালের টিপ
আমার কপালে দিয়ে দিয়েছিল, আর আমার কপালের টিপ ওর কপালে দিয়ে দিয়েছিল। দিয়ে বলেছিল যে, "যা, তোরা কালকে মুড়ি বাতাসা নিয়ে আসবি আমাদের জন্য।" আসলে সেই দিনগুলো মনে পড়লে না আমার মানে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। ওর সাথে কাটানোর সময়গুলো অনেক ভালো ছিল। কিন্তু আমরা আমাদের আগেই কিন্তু ও স্কুল ছেড়ে বেরিয়ে এসেছিল। যেহেতু ও এসএসসি পরীক্ষা দিয়ে তো ওই স্কুল তখন ওর আর যাওয়া হয়নি, যেহেতু কলেজে উঠে গিয়েছিল। আমার মামুনি এর ভিতরে কিন্তু আমার মামুনি বাসায় ছিল না, ও বাইরে ছিল। তোমরা দেখে নিয়েছো, ও আসলো আর আমার বান্ধবীও কিন্তু এই যে খাওয়া-দাওয়া করে চলে যাচ্ছে। তা আমাদের খাওয়া-দাওয়া আর ভিডিও করা হয়নি। যেহেতু ওরা পুজোর কেনাকাটা করতে যাবে, দেরি হয়ে যাচ্ছে। তা আমার বান্ধবী কিন্তু সোনালী ব্যাংকে চাকরি করে। সবাই আমার বান্ধবীর জন্য দোয়া করবে। তা দেখো দাদাই গাড়ি ড্রাইভিং করে। তা গাড়িটা ঘুরিয়ে নিচ্ছে। আমার বান্ধবী এখন চলে যাবে। আসলে কষ্ট হচ্ছিল ওই সময়, মনে হচ্ছিল যে ও আরেকটু কিছু সময় থাকলে মনে হয় আমার খুব ভালো লাগতো। ও সবসময় বলে যে, "রলি, তুমি আমাদের এখানে আসো। আমি তো চাকরি করি, তুমি তো চাকরি করো না। তা তুমি আমার কাছে আসো।" আসলে আমি যখন ওর বাসায় যাই, তখন কিন্তু ও অফিস থেকে খুব দ্রুত আসার চেষ্টা করে। আর ওর এই যে ছোট বাবুটা দেখছো, এই বাবুটা হওয়ার সময় ও অনেক অসুস্থ ছিল। ও আমাকে মানে অনেকই করেছিল। আসলে আমি ওর সঙ্গেই ছিলাম। যখন ক্লিনিকে ছিলাম তখন ক্লিনিকের ডাক্তার, নার্স, বুয়ারা সবাই ভেবেছিল যে ও আমার বোন। আমিও ওর বোন। কিন্তু আমি মুসলমান হয়ে মুসলমান ছেলের সঙ্গে বিয়ে করেছি, এইটাই সবাই জানতো। কিন্তু লাস্টের দিন যখন আমরা রিলিজ দিয়ে দিয়েছিল, ওর ছেলে তো আইসিইউতে ভর্তি ছিল। পরে সুস্থ হয়ে যাওয়ার পরে যখন আমরা চলে আসতেছিলাম, তখন ডাক্তার সবাই বলতেছে যে, "তোমাদের মতন বোন আসলে খুঁজে পাওয়া যায় না।" পরে আর কি জানতে পেরেছিল ও আমার বান্ধবী আর আমিও ওর বান্ধবী। তো তখন বলতেছে যে বান্ধবী বান্ধবীর জন্য এত করে। আসলে আমাদের দুজনের ভিতরে এত মিল, এত মানে ভালোবাসা, আসলে কি বলবো? মাঝে মধ্যে মনে হয় যে ওর কাছে থাকি। কিন্তু ওই যে সংসার জীবন রেখে দিয়ে তো আর যাওয়া যায় না সবসময়। যেহেতু ও সাতক্ষীরায় থাকে আর আমি খুলনাতে থাকি। এই যে আমার বিড়ালগুলোও কিন্তু চলে এসেছে, আর ইতিমধ্যে কিন্তু আমার বান্ধবীকে বিদায় দিয়ে দিয়েছি। ও যাওয়ার সময় দেখেছো তো যে ও আমাকে আদর করে গেল। তা আসলে আমাদের দুজনের অনেক ভালোবাসা। সবাই দোয়া করবে মৃত্যুর আগ পর্যন্ত যেন আমার বান্ধবী আমার সঙ্গে এভাবেই সম্পর্কটা থাকে। ও সবসময় বলে যে, "রলি, তুমি চলে এসো। সাতক্ষীরায় জমি কিনে আমরা দুজন একসঙ্গেই থাকবো।" আর আমিই বলি ওকে যে, "তুমি চলে আসো খুলনাতে। আমরা দুজন খুলনায় থাকবো।" এই তো আমাদের ২ বান্ধবীর গল্প। তারপরে দেখো আমি বাই বাহিরে যতবার আসবো, ততবারই আমার বিড়ালগুলো চলে আসবে। আর বিড়াল আসলে তো কুকুরে হামলা করবেই। কুকুর পাশে আসতেছিল, আমার কালো বিড়ালটাও দেখো চলে এসেছে। আমি জানি না আমার এই বকবকানি এখনো পর্যন্ত কারা শুনছো। তবে যারা আছো তাদেরকে বলছি, আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে। সুযোগ বুঝে তোমরা সেটা দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিদায় নিব, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।